হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে দুইটি বিষয় নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ দুইটি বিষয়, প্রয়োজনে ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে রাখবেন। প্রথম বিষয়টি হচ্ছে বিদ্যুতের অপচয়। হ্যাঁ, আমরা কেন বিদ্যুতের অপচয় করব না? এখন আপনি বলতে পারেন যে আমি আমার মিটার থেকে যে বিদ্যুৎটি ব্যবহার করি, আমার মিটারে সেই বিদ্যুতের ইউনিট কাউন্ট হয় এবং সেই ইউনিটের বিল আমি পরিশোধ করি, তাহলে বিদ্যুৎটি অপচয় হচ্ছে কোথায়? এবং অপচয় যদি হয়েও থাকে তাহলে সরকারের এখানে সমস্যাটা কোথায়? এখন আসি মূল পয়েন্টে। আমরা একটা পরিসংখ্যান থেকে দেখতে পাই যে 2012-13 অর্থ বছরে 1 ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ ছিল 5.47 টাকা, যেখানে 2022-23 অর্থ বছরে 1 ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ দাঁড়িয়েছে 11.38 টাকা। এখন প্রশ্ন হলো, আপনি কত টাকা বিল দেন? আপনি আপনার ব্যবহৃত 70 ইউনিটের মধ্যে যদি আপনার ব্যবহার থাকে, তাহলে আপনি সেই বিল দেন পার ইউনিট 5.26 টাকা, এবং 75 ইউনিটের উপরে যে ব্যবহারটা থাকে তার বিল দেন আপনি 7.20 টাকা। কিন্তু 1 ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ হচ্ছে 11.38 টাকা। তাহলে উৎপাদন খরচ বেশি কিন্তু আপনি বিল দিচ্ছেন কম। এখানে বুঝতে হবে যে সরকারের এখানে কিন্তু ভর্তুকি দেওয়ার লাগে। আপনি যে বিদ্যুৎটি ব্যবহার করছেন এটি আপনি সরকারি ভর্তুকিতে ব্যবহার করছেন, যার কারণে সরকারের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে বিদ্যুতের অপচয় রোধ করার জন্য। এখন আসি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, পানি অপচয়। আমরা কেন পানি অপচয় করব না, পানি অপচয় রোধ করব? আপনারা জানেন যে প্রতি বছরে পানির যে স্তর আছে সেটা কিন্তু প্রতি বছর নিচে নেমে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে জুলাই 2023 পরিসংখ্যান থেকে রাজশাহী তানোর এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমেছে 113 ফুট। আমরা বরেন্দ্র এলাকায় যারা থাকি তারা কিন্তু জানি যে প্রতি বছর যে আমাদের বরেন্দ্রর যে ডিপগুলো আছে সেই ডিপগুলো কিন্তু নতুন করে আবার খনন করে পানির স্তর কিন্তু পাওয়া যাচ্ছে না, পানির স্তর নিচে নেমে যাচ্ছে, যার কারণে নতুন করে আবার সেটাকে পুনরায় খনন করার প্রয়োজন পড়তেছে। তো এই ক্ষেত্রে আমরা যে পানির অপচয়টা করে থাকি, এই অপচয়টা আমাদেরকে যে কোনোভাবে রোধ করতে হবে। আমরা বেশিরভাগ আমরা দেখতে পাই যে অনেক ধরনের প্রতিষ্ঠান আছে, আমি বলবো না, বিশেষ করে গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলা, যারা পানির ট্যাঙ্কিতে পানির প্রয়োজন হলে ট্যাঙ্কিটা চালু করে, সেই ট্যাঙ্কিটা যে চালু হয়, চালু হওয়ার পরে সেটা আর বন্ধ হওয়ার কোনো নাম থাকে না। হরহামেশাই চোখে পড়ে যে দেখা যাচ্ছে যে ট্যাঙ্কি থেকে অনবরত আধা ঘন্টা যাবৎ পানি পড়তেই আছে, কেউ সেই পানির লাইনটা পর্যন্ত বন্ধ করছে না। এক্ষেত্রে কি দুই ধরনের অপচয় হয়। একটা হচ্ছে পানির অপচয়, যেটা রাজশাহীতে আমি বললাম যে রাজশাহীতে সারা বাংলাদেশে যে পানির যে ভূগর্ভস্থ স্তর সেটা কিন্তু প্রতিনিয়ত নিচে নেমেই যাচ্ছে। এক্ষেত্রে একটা হচ্ছে পানির অপচয়, যে পানি ছাড়া আমাদের জীবন মূল্যহীন, পানির অপর নাম জীবন। দ্বিতীয়ত হচ্ছে বিদ্যুতের অপচয়, এবং যেই ঘাটতিটা কিন্তু সরাসরি গিয়ে সরকারের একেবারে অর্থের সাথে একটা প্রভাবিত হচ্ছে, যার কারণে আমাদের আরও বেশি গণসচেতনতা বাড়াইতে হবে, সরকারের পক্ষ থেকে আরও বেশি উদ্যোগ নিতে হবে, এবং আমাদের এই পানি এবং বিদ্যুৎ দুটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের সম্পদ, এই সম্পদগুলো রক্ষা করার দায়িত্ব আমাদেরই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।